নিশানা একদম বরাবর। টিং! সো আজকে আমরা কলিজার সিঙ্গারা বানাবো। সো এই জন্য প্রথমে ম্যাজিক দেখাবো। ম্যাজিকটা হচ্ছে এই পরশ দেখানো। এই তাড়াতাড়ি পর। এই যে ম্যাজিক, ওই দিনের মতো কি হচ্ছে না কেন আজকে? এত ছোট ছোট আদা রসুন দেখি ম্যাজিক হয়। টেন ট্যামা! সো পেঁয়াজ কুচি করে নিলাম। কিরে ভাই, পানি এরকম কালো হয়ে গেছে কেন? আল্লাহ, এগুলোতে আমি কেমনে কি করবো? ও আচ্ছা, এরকমই থাকে। তো আম্মু দেখছো কি ধোকাবাজিটা করলো, বললো কলিজা আছে এতগুলা, গুইনা গুইনা আমি 5 পিস পাইছি, সব হইতেছে মাংস। আমি কি শয়তান কম? সব কুলার জন্য আলু দিলাম, আলুগুলো সিদ্ধ, কিন্তু আলু তো বেশি হয়ে যাবে লাগতেছে। আল্লাহ, দেখছো নেই? এরপর এগুলো পরিষ্কার করে ভালো মতো এগুলো করতে হবে, নাহলে আম্মু দেখলে আবার সমস্যা আছে, বুঝছো? তাড়াতাড়ি পরিষ্কার কইরা এন থেকে সইরা পর। সো প্রথমে তেলের উপরে পেঁয়াজগুলো ভালো মতো ভাজতে হবে। তারপর হচ্ছে গরম মশলা মানে এলাচ, তেজপাতা এগুলো দিতে হবে। দারচিনি আমাদের বাসায় নেই, শেষ হয়ে গেছে। সো এখন আবার, ওমা, এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে ভাজা হইতেছে না শালা। জালটা বাড়াই দি। এখন আদা দেখছো, আদা ভালো মতো ব্লেন্ড হয় নাই। কি রে ভাই, তুই আজকে আবার লেগে যেতেছিস কেন? তো পুড়ে যাচ্ছে, তাই আমরা দিয়ে দিলাম পানি, লবণ, মরিচ, তারপর হলুদ, এগুলো দিয়ে নাড়াচাড়া ঝাঁকানাকা করে। দেখছো, ঝুলি তো খাইয়ে ফেলতে মন চায় ভাই। মাংস কি দেবো? যাই হোক, মাংস তো তেমনই লাগবো। মাংসগুলো দিয়ে দিই। মাংসগুলো, মাংস বলতে এটা আসলে কলিজা সিঙ্গারা হচ্ছে না, আলটিমেটলি সেই গরুর মাংসের সিঙ্গারাই হচ্ছে। জি, তো দেখছো এরকম রেসিপি দেখছো আর জীবনেও? না, আলু ঠিকই আছে, দেখা যায় আলুগুলো আমার মতোই ভোসকা মারা হয়ে গেছে। এখন আমরা টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। টেস্ট করে দেখি সিদ্ধ হয়েছে না। এটি আল্লাহ, এত স্বাদ! আল্লাহ, এত স্বাদ কেন? আল্লাহ, দেখছো নি আমি এত ভালো রান্ধি। কাঁচামরিচ দিতে আমাদের বাসায় ম্যাগি মশলা শেষ হয়ে গেছে গাইস। সো নুডলসের প্যাকেট থেকে মশলা চুরি করে দিয়ে দিলাম। টেন